আজকে তাড়াতাড়ি দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়েছি, কারণ বিকেলবেলায় কিছু মেহমান আসবে, এই জন্য আমি কিছু নাস্তা রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমি দুপুরে রান্না শেষ করার পর সাথে সাথে এখানে ফিরনি বসিয়ে দিয়েছিলাম। তো ফিরনি তো অলমোস্ট হয়ে গিয়েছে। আর রাইসার বাবাকে দিয়ে একটা স্যান্ডউইচ ব্রেড নিয়ে এসেছি, তো এখানে এই ব্রেডগুলো দিয়ে আমি একটা নাস্তা তৈরি করব। আর এই যে এখন আমি এখানে নুডলসগুলো রান্না করে নিচ্ছি। তো আজকে আমি কোকোলার নুডলস রান্না করছি, আর এগুলো একদম ক্যাপসিকাম, গাজর, তারপরে বিভিন্ন ধরনের সস দিয়ে রান্না করে নিয়েছি। তারপর ভাবলাম যে একটা কেক বানিয়ে নেই, তো এই জন্য একটা কেকও বানিয়ে নিচ্ছি। এখানে ডিমের ফোমটা করে নিয়েছি বিটার মেশিন দিয়ে। এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর এখন কিন্তু এই ফোমটা যাতে নষ্ট না হয়, এভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে তারপরে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। তো এই যে আমি একটা মোল্ডের মধ্যে দিয়ে দিলাম, তারপরে আমি একটা ননস্টিকের হাঁড়িতে বসিয়ে দিলাম। আর আমি কিন্তু এই হাঁড়িটা প্রি হিট করে নিয়েছি। তো এখন ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে তারপরে ঢাকনার মধ্যে যে একটা ফুটা থাকে, এখানে আমি একটু টিস্যু দিয়ে ফুটাটা বন্ধ করে দিচ্ছি, যাতে ভিতরের যেই হিটটা হয় বের না হয়ে আসে। তো এই যে প্রায় 40 মিনিটের মতো লেগেছে, তো আমার কেক কিন্তু হয়ে গিয়েছে। আর এই কেকটা সবাই পছন্দ করে, তো এই জন্য চেষ্টা করি সবাইকেই খাওয়াতে। তো আমি তো দুপুরে রান্না করতে করতে রাইসার বাবা আবার বাজারে গিয়েছিল একটু, তো অল্প কিছু সবজি নিয়ে এসেছে আর কিছু শুকনা বাজারও নিয়ে এসেছে। বাচ্চাদের জন্য এখানে ইনস্ট্যান্ট নুডলস নিয়ে এসেছিল। এখানে হচ্ছে কোরিয়ান স্পাইসি নুডলসটা রাইসার রাত খেতে খুব পছন্দ করে, একটু স্যুপ করে রান্না করা হয়, তো এই জন্য এই নুডলসটা নিয়ে এসেছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো আমার মেহমান তো চলে আসার সময় হয়ে গিয়েছে। তো আমি ভাবছি যে ওরা আসার আগে আগে যদি একটু সবগুলো নাস্তা রেডি করে ফেলি, যে ওরা আসতেছে ফোন করছিল। তো এখন আমি ব্রেড দিয়ে এখানে একটা ফ্রাইড স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি মেয়োনিজ দিয়ে, ভিতরে চিকেনের পুর দিয়ে। তো সব কিছু রেডি করে আমি টেবিলে দিয়ে দিয়েছি। তো আমার মেহমানও কিন্তু চলে এসেছে, তো ওরা বসে আছে এক রুমে। তো আমি এদিকে হচ্ছে আমি নাস্তাগুলো সব রেডি করে নিয়েছি। তো সবগুলো নাস্তা রেডি করে টেবিলে দিয়ে দিলাম। আর সবাই তো খেয়ে বলেছে প্রত্যেকটা নাস্তাই নাকি খুবই মজা ছিল। আর সবচেয়ে বেশি মজা হয়েছে নাকি ফ্রাইড স্যান্ডউইচটা, মেয়োনিজ দিয়ে বানিয়েছি, মজা তো হবে। আর সবাই তো খুবই প্রশংসা করেছে আমার এই স্যান্ডউইচটার। তো গতকালও আমি কিন্তু বাসার সব বাচ্চাদেরকে বানিয়ে খাইয়েছি, তো সবাই কিন্তু বলেছে একদম রেস্টুরেন্টের মতোই নাকি টেস্টটা এসেছে। তো এত বেশি পছন্দ করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো ভাবছি যে আরও একদিন বানিয়ে সবাইকে খাওয়াবো। তো এই যে আমার টেবিল কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো মেহমান তো আসার সময় আবার মিষ্টিও নিয়ে এসেছিল, তো আমি আবার মিষ্টিগুলো টেবিলে দিয়ে দিলাম। তো আপনাদেরকে তো বলাই হলো না কে এসেছে। আমার মামা শ্বশুরের মেয়ে, মানে আমার মামাতো বোন এবং বোনের হাজব্যান্ড এসেছিল, শান্তা, শান্তার হাজব্যান্ড। তো আরও একদিন আমাদের বাসায় এসেছে, তো আজকে দ্বিতীয়বার আসলো আমাদের বাসায়। তো তাদের জন্যই আমি এই আয়োজন করলাম, যেহেতু জামাই মানুষ, নতুন নতুন আত্মীয়র বাসায় এসেছে, একটু নাস্তা পানি দিয়ে তো খাতি যত্ন করতে হয়, তাই না? সবাইকে ডেকে এনে তো টেবিলে বসিয়ে দিলাম। তো সবাই নাস্তা খাচ্ছে আর গল্প করছিল, আর আমার তো খুবই প্রশংসা করছিল। তো আর আমার মামাতো ভাই বলছিল কিছুদিন পর পর নাকি এরকম নাস্তা বানিয়ে ফোন দিতে, এসে খেয়ে যাবে। তো আমি বলছি যে ঠিক আছে। তো ওরা যখন গল্প করছে, তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই, তো এই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু নাস্তা খাওয়ার পরে আমি কফিও বানিয়ে নিয়েছি। তো ওই দিন তো অনেক বেশি গরম ছিল, তো সবাই বেডরুমে বসে গেছে, তো আমি কফি বানিয়ে বেডরুমে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে মেহমান তো চলে গিয়েছে, আর আমার তো সব সময় মেহমান চলে গেলে যতক্ষণ পর্যন্ত প্লেট বাটি ধোয়া না হয় ততক্ষণ আমার ভালো লাগে না। যদিও আমার হেল্পিং হ্যান্ড বলেছিল যে সে পরের দিন এসে আমাকে সব ক্লিন করে দিবে, কিন্তু ততক্ষণ তো আমার আর সহ্য হবে না। আমি ভাই কাজের মানুষ, কাজ ছাড়া আমার একদমই ভালো লাগে। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।